মিরপুরে শিশু রামিসাকে নির্যাতন করে হত্যা করার পর রামিসার বাবা সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে এর বিচার আমি কখনো পাবো না। তিনি সাংবাদিকদেরকে বলছেন, আমাকে স্টাম্প এনে দেন, আমি স্টাম্পে সাইন করে দিব। 15 দিন এটা নিয়ে কথা হবে, আওয়াজ উঠবে, তারপরে নতুন ইস্যু আসবে, মানুষ ভুলে যাবে, সরকার ভুলে যাবে, সবাই ভুলে যাবে। আমার রামিসা তার বিচার আমি কখনো পাবো না। রাষ্ট্রের উপরে তার কতটুকু অবিশ্বাস থাকলে সে এই কথা বলতে পারে? এই অবিশ্বাস এটা একদিনে তৈরি হয় নাই। 16টি বছর আমরা দেখেছি এই দেশে শিশু হত্যা হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, দিনে দুপুরে মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কোন হত্যার বিচার বাংলাদেশে সুষ্ঠুভাবে হয় নাই। সরকার চাইলে 48 ঘন্টার মধ্যে তার বাবার সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে। আমরা চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি নিজ দায়িত্বে এর বিচারের ব্যবস্থা করেন। আর যদি তা না হয়, বাংলাদেশে এমন ঘাড় ও কালো অমাবস্যার রাত আসবে যার শুভে সাদেক হবে না। তার কারণ হচ্ছে অপরাধীরা যখন দেখবে যে বাংলাদেশে অপরাধের পরে কোনো সাজা দেওয়া হয় না, শাস্তি দেওয়া হয় না, অপরাধ দিন দিন বাড়তেই থাকবে। আপনি আইন জারি করে অপরাধ দমন করতে পারবেন না যদি সে আইন আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন। রামিসার বাবার বাংলাদেশের রাষ্ট্রের প্রতি যে অবিশ্বাস, সে অবিশ্বাস থেকে তার বিশ্বাসটুকুন যেন ফিরিয়ে আনা হয়, এটা সারা বাংলাদেশের সমস্ত মানুষের দাবি। রামিসার মা সকালবেলা স্কুলে যাওয়ার যখন তার সময় হয়েছে, রামিসা কোথায় খুঁজতে বের হলো, সামনের ফ্ল্যাটেই তার মা দেখতে পেল জুতা একটি আছে আর একটি নাই। তিনার মনের মধ্যে সন্দেহ জাগলো, ফ্ল্যাটের মধ্যে জোরে জোরে ধাক্কা দিলেন, কেউ নাই। এরপরে শেষ পর্যন্ত পুলিশ এনে ফ্ল্যাটের দরজা ভেঙে যখন ভিতরে ঢুকলো, তখন দেখা গেল যে রামিসার শরীরটা হচ্ছে খাটের নিচে আর তার মাথাটা হচ্ছে ওয়াশরুমের মধ্যে। একজন শিশু বাচ্চাকে এত নির্যাতন করে হত্যা বিগত 16 বছরে আওয়ামী লীগের আমলে এত নির্মম ভাবে হত্যা করা হয়েছে কিনা আমি জানি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কেউ যখন কাউকে হত্যা করবে তার বিনিময়ে ইসলামের আইন হলো তাকে হত্যা করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বাংলাদেশে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে লাইভ প্রোগ্রাম করে আপনারা ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেন। বাংলাদেশের দুর্নীতি এমনিতেই জিরোতে চলে আসবে, অপরাধের প্রতি আর জিরো টলারেন্স ঘোষণা করা লাগবে না।